আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথায় আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এইচডিএস ফালতু কথার অনুষ্ঠানে বরাবর মতো মেহমান থাকেন। আজকের যিনি মেহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতির বিষয়ে তিনি কিছু কথা বলতে এসেছেন। তিনি বলেছিলেন আমাকে যে ভাই আপনার অনুষ্ঠানে আমাকে ডাকিয়েন, আমি কিছু কথা বলবো। তা আসুন শুনি তার মুখ থেকে উনি কি ধরনের কথা বলতে চাচ্ছেন। ভাই প্লিজ আপনি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাকি আর কি অবস্থা? বাকি আর অবস্থা তো ভালোই আছে। আপনি আমাদের অনুষ্ঠানে আসছেন, আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ। তো বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপট, বেশ সিচুয়েশন, যে পরিস্থিতি, এটা খুব সুন্দর একটা পরিস্থিতি চলতেছে, শান্তশিষ্ট পরিস্থিতি। আপনি কি মনে করেন এবার নির্বাচনটা সঠিক এবং সুচারুভাবে সম্পূর্ণ হবে কিনা? বলুন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অনুষ্ঠানে ডাকার জন্য এবং মনোমুগ্ধকর পরিবেশে আমাকে কথা বলার জন্য খুবই অনেক অনেক ধন্যবাদ। আমি শুরু করতে যাচ্ছি বুদ্ধির দোষে। কি বুদ্ধির দোষে গোয়া মারে খরগোশে? ভাই আমি বুঝলাম না কথাটা। আসলে বুদ্ধির দোষে গোয়া মারে খরগোশে মানে এটা দিয়ে আপনি কি বুঝাতে চাচ্ছেন? আপনি আসেই একটা অশালীন ভাষায় কথা বললেন। অশালীন শালীনতা, এবং সভ্য এবং অসভ্য, আর একটা হচ্ছে শিষ্টাচারিতা। আমরা সবসময় মেনে চলি, আমরা কখনো বেফাস কথাবার্তা বলি না। এই যে বেফাস, বিশেষ করে যেগুলো সাধারণ মানুষ যারা দেখে এদের চ্যানেলে তো আমরা কখনো বলি না, আমি কখনো বলি না। হ্যাঁ, এখন আপনি বলবেন যে বুদ্ধির দোষে গোয়া মারে খরগোশে, এই যে কথাটা আপনি বলতেছেন, বুদ্ধির দোষে হোগা মারে খরগোশে, এর আমি নৈতিকতা, যৌগিকতা এবং আপনার পুরাটাই প্রেক্ষাপট আমি আপনাকে তুলে ধরতে। আপনি একটু প্লিজ তুলে ধরেন, না হলে এটা কেমন আমার ফালতু কথার চ্যানেলে এ ধরনের মানে সভ্যতা মার্কা কথা কেউ বলে। যাই হোক, কেউ বলেনি তো, আমি আজকে বলে দিচ্ছি। আর বলে দেওয়ার পিছনে বেশ কিছু রহস্য আছে, যে রহস্যটা উদ্ঘাটন করার চেষ্টা করুন। বর্তমান প্রেক্ষাপট, রাজনীতি প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপট এবং সব মিলায় প্রেক্ষাপট নিয়ে আমাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আচ্ছা, চরম উত্তেজনা বিরাজ করছে এই কারণে যে আগামী মাস ডিসেম্বর, তারপরে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাস যেটা আছে সেটা ফেব্রুয়ারি মাসে নির্বাচন। ফেব্রুয়ারি হবে, ফেব্রুয়ারি না। হ্যাঁ, ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি না, ফেব্রুয়ারি। তো ক্যাডবেরি কেন বলে? ওটাকে অন্য কিছু বেরি বললেই। সরি, আমি ওটা মাসের নাম আর একটা চকলেট, কোন এক চকলেটের নাম। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। আচ্ছা যাই হোক, ফেব্রুয়ারি। আচ্ছা এখন আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন। হ্যাঁ, জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি। আমি বলছি আপনাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, এই ফেব্রুয়ারি মাসে নির্বাচন। ফেব্রুয়ারিটাও কেন বলছি এটাও আমি আপনাকে বলবো। ফেব্রুয়ারি মাসকে ফেব্রুয়ারি মাস কেন বলছি? হ্যাঁ, এই আসলেন এখন কথা। এটা আমি একবারে সুন্দর করে আপনাকে লজিক্যালি অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে? তো প্রথমে যেটা বলতে চাচ্ছি, বর্তমান প্রেক্ষাপট ৩৬শে জুলাইয়ের পর থেকে আমাদের দেশে কিছু দল, কিছু গোষ্ঠী, কিছু মুষ্টিমেয় কিছু লোক মানে এমন ভাবে দেশটিকে ঘিরে রেখেছে, মনে হয় তারাই বর্তমান রাষ্ট্রপ্রধান। নানান ধরনের জুলুম, অত্যাচার, মানে যে কোনো চারেই বলেন না কেন, সব মেলা বেশ একটা দারুণ খারাপ অবস্থানে আছি আমরা। আচ্ছা, ঠিক আছে? তো এইটাতে আমরা যেটা মনে করতেছি, বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা রাষ্ট্র গঠন না করে যদি এই ধরনের কাজ করতে পারি, তবে রাষ্ট্র গঠন করার পর আমরা কি করতে পারি এই নিয়ে নানান ধরনের সংশয় আমাদের মনের মধ্যে কাজ করছে। আচ্ছা, এইখানে যে নাম্বার 2, আমি বলছি ভাই, নাম্বার করে বলতে পারি। বলুন প্লিজ। নাম্বার 2, এখন নির্বাচনী ইমেজের মধ্যে নানান ধরনের অতিথি পাখির আগমন ঘটবে। যেমন শীতকাল এখন চলছে, আমাদের কিন্তু অতিথি পাখি আসা শুরু হয়ে গেছে। আবার যখন গরমকাল শুরু হবে তখন অতিথি পাখি কি করবে?
চলে যাওয়া শুরু করবে। ঠিক তদ্রূপ আমাদের এখন বর্তমান নির্বাচনের সময় নানান ধরনের লোকজনের আনাগোনা দেখতে পারবেন। আমি অমুক মানুষ, টুপি পরবে মাথার মধ্যে আর হাত মিলাবে যে ভাই আমি খুব ভালো মানুষ, আমাকে ভোট দিয়েন। কিন্তু আসলে তাদের চরিত্রের বিষয়ে অথবা তাদের নৈতিকতার বিষয়ে অথবা তাদের ভ্রাতৃত্ববোধের বিষয়ে অথবা তাদের সামাজিক বিষয়ে আমরা কেউ জানি না। আচ্ছা, আমরা কেউ কিন্তু জানি না সে আসলে কি ধরনের ব্যক্তি। আচ্ছা, আমাদের কাছে ভোট চাচ্ছে, আমরা ভোট দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনি ভোট দিয়ে দিলেন আর সে ভোট চেয়ে নিল, তারপর 5 বছরের পর কিন্তু আর দেখা পাচ্ছেন না তার। এইখানে ভাগ্যের বলতেছি ভাই, আরো এখানে আরো রহস্য বলছি, তারপর এই কথাটার অ্যান্সার আমি দিয়ে যাবো অনুষ্ঠানে। বলেন বলেন। এই অনুষ্ঠানের ফেব্রুয়ারি মাসেরও অনুষ্ঠানে মানে কথাটার উত্তর আমি দিয়ে যাব। শুধুমাত্র আপনি মনে রাখবেন যে কি কি উত্তর আপনি চাচ্ছেন। নাম্বার 2, অযোগ্য লোক, অযৌক্তিক লোক, অযোগ্য লোক, অযৌক্তিক লোক, অসামাজিক লোককে যখন আমরা ভোটের মধ্যে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে এমপি বানিয়ে দেই, বানানোর পর আমরা আমাদের রাস্তাঘাটের চেহারা বিগত দিনেই দেখেছি, এখনো দেখছি। আসলে কি তদ্রূপ তার আসনটি কি সেরকম করে সাজায় রাখে? ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুতের ব্যবস্থা, তারা কি কখনো ওই এমপি হিসাবে তার কি নৈতিকতার মধ্যে পড়ে না? তার আসনের প্রতিটা ওয়ার্ড বা প্রতিটা আসনের প্রতিটা জায়গা তার পর্যবেক্ষণ করা কেন করবে? কে করে? কেন করবে? হ্যাঁ, এই জিনিস কেন করবে? আমরা আমাদের রাষ্ট্রটাকে ভালোই বাসি না। যদি ভালোবাসতাম তবে যখন ভোট চাইতে আসতো তখন তাদের কাছে আমরা জিজ্ঞেস করতাম যে ভাই আসলে আপনারা কি কি করবেন, আপনি কি কি করবেন, আপনার নির্বাচনী ইশতেহারের মধ্যে আপনার কি কি এজেন্ডা কি? আমরা কেউ প্রশ্ন করি? আমরা কেউ প্রশ্ন করি? তার শিক্ষাগত যোগ্যতার বিষয়ে প্রশ্ন করি, তার ইনকাম সোর্সের বিষয়ে জিজ্ঞেস করি, তার সমাজের মধ্যে গ্রহণযোগ্যতা কতটুকু আছে আমরা জিজ্ঞেস করি, সে ব্যক্তি হিসাবে কেমন আমরা তাকে জিজ্ঞেস করি, তার চরিত্র কেমন আমরা তাকে জিজ্ঞেস করি? কিছুই জিজ্ঞেস করি না ভাই, ভোট দিয়ে দেই। তা আমাদের নৈতিকতা তো কিছু নাই। আমরা ভোট দেওয়ার পর 5 বছর আমরা ভোগান্তিতে থাকি যে কবে সরবে, কবে সরবে, কবে সরবে। এখন আসেন যেটা বললাম বুদ্ধির দোষে আমরা কি করি? ভোটটা দেই। ভোট দেওয়ার সময় আমাদের বিবেক আছে, তো বিবেকটাকে আমরা ইগনোর করে মানে মন বলে লোকটাকে ভোট দিয়ে দেই, মনে হয় ভালো লোক, দিয়ে দিলাম। 5 বছরের জন্য তাকে ভোট দিয়ে দিলাম। বুদ্ধির দোষ হইলো এটা, আমার বুদ্ধির দোষ। আর 5 বছর সে গোয়া মারে যাচ্ছে কে? খরগোশ, মানে সেই এমপি আমাদের 5 বছর গোয়া মারে চলে যাচ্ছে। তো আমরা আমাদের দিক থেকেই বলছি, এই কারণে বললাম বুদ্ধির দোষে গোয়া মারে খরগোশে। মানে 5 বছর নির্বাচনের পরে যে জিনিসটা ঘটবে আপনি আগেই সে কথাটা আগেই বলে দিলাম যে নির্বাচনের পরে এরকম হবেই। প্রতি বছরই তো মানে প্রতি 5 বছর অন্তর অন্তর তো নির্বাচন হয়, আর প্রতি বছরে 5 বছর পর পর আমরা তাই দেখে আসছি ভাই। মানে আমাদের বুদ্ধির দোষে আমরা এমন লোককে খাড়া করি নির্বাচনে বা ভোট দিয়ে নির্বাচিত করি যে সে আমাদের ড্যাশ করে দিয়ে চলে যায়। মানে আমি মুখ খারাপ করে বলছি, আপনি ড্যাশ ড্যাশ বলছেন। যাই হোক, কথা কিন্তু এখন ক্যাডবেরি চকলেটের নাম তো, এটা তো তাও কিনে মুখে দিলে আপনি খায় কিছুটা আরাম পান, কিছুটা তো আরাম পান বা আপনার টাকাটা সার্থকতা পায়। কিন্তু ফেক মানে কি? ফেক মানে মিথ্যা। মিথ্যা। আর বাড়িটা তো নামের মধ্যে আসেই ফেব্রুয়ারি, তো আমি ফেব্রুয়ারি বলতেছি। এই মিথ্যার আশ্রয় নিয়ে নানান ধরনের প্রলোভন দেখায়, নানান ধরনের মিষ্টি কথা বলে মানুষের মাথাটাকে ভালো করে ওয়াশ করে ভোট নেওয়ার জন্য যে ভোটটা হয় তাকেই বলি মিথ্যার আশ্রয় নিচ্ছে। এই কারণে এটাকে ফেব্রুয়ারি মাস বলছে। আপনি কি বুঝতে পারছেন আমাকে? দর্শক, আমাদের আতেল ভাই আমাদের রাজনীতির বিষয়ে আলোক করতে আসছিলেন। শুরুতেই উনি এসডিএস ফালতু কথায় এসে একটা শালীন ভাষায় কথা বলেছিলেন। যেহেতু ফালতু কথা আমাদের এখানে যারা আছেন তারা ফালতু লোক, শালীন ভাষায় কথা বলেছিলেন। কথাটা কতটুকু গুরুত্ব বহন করে সেটা হয়তো আপনারা ভালো বুঝতেছেন বা আমি সাধারণভাবে বুঝতেছি। আমি সাধারণ মানুষ, আমি সামনে নির্বাচন দিব, নির্বাচনে ভোট দিব, তা আমি ওনার কথাটা অনুধাবন করছি যে বুদ্ধির দোষে
তো যাতে আমার বুদ্ধির দোষ না হয়, আমি বুদ্ধি করেই যাতে সঠিক এবং যোগ্য লোকটাকেই নির্বাচিত করি, এই বিষয়টাই উনি হয়তো বুঝাতে চাই। জি, আমি একটি কথা বলি, আপনার শেষ করার আগে অনুষ্ঠানটা শেষ করবেন মনে হয়। চাচ্ছি না। ভাই, আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট আপনি দেবেন, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন। যার উপর আপনি আস্থা পাবেন তাকে ভোট দেবেন, যার উপর আস্থা পাবেন না তাকে ভোট দেবেন না। আপনাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা ভোট দেওয়ার সময় অবশ্যই তার সম্পূর্ণ কিছু ভালো করে যাচাই বাছাই করে সেই জায়গার উপযুক্ত আছে কিনা, যদি উপযুক্ত থাকে তবে তাকে ভোট দিন, যদি উপযুক্ত না থাকে তবে তাকে ছেড়ে দিন। কারণ সেই মার্কা দেখে আপনার লাভ নাই, কোনো ধরনের ব্যানার দেখে লাভ নাই, দেখতে লাগবে ব্যক্তিকে, সে ব্যক্তি কেমন। যদি ব্যক্তি ভালো থাকে অবশ্যই তাকে ভোট দিন, নয়তোবা তাকে ইগনোর করুন। এই পর্যন্ত আমার আপনাদের কাছে মেসেজ। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন, এসডিএস ফালতু কথার সাথে থাকেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।